পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলার বিষয়গুলো কখনো কখনো এতটাই সাধারণীকরণ করা হয় যে আসলে এই কাজগুলো যদি কেউ পালন করে আদৌ তার কতটুকু লাভ হবে, কতটুকু তিনি সুফল পাবেন, সে বিষয় নিয়ে কখনো কখনো সন্দেহের অবকাশ থাকতে পারে। যে চাপটা যেখানে গিয়ে অসুস্থতা তৈরি করে, একজন অসুস্থ মানুষ তার চাপ মোকাবেলার কৌশল আর সাধারণ অর্থে চাপ মোকাবেলার কৌশল এই দুটি কি এক হবে? কখনোই না। আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে প্রতিনিয়তই দেখা যায় যে কোনো একটা রিল বা কোনো একটা ভিডিওর কারণে, এমনকি টেক্সট হিসেবেও দেখা যায় যে পরিবেশ পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে চলা যায়। এই যে পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলার বিষয়গুলো কখনো কখনো এতটাই সাধারণীকরণ করা হয় বা কখনো কখনো এতটাই জেনারেল মানে সব কিছুতে একটা স্বাভাবিক বিষয়টাকে নিয়ে আসা হয় যে আসলে এই কাজগুলো যদি কেউ পালন করে আদৌ তার কতটুকু লাভ হবে, কতটুকু তিনি সুফল পাবেন, সে বিষয় নিয়ে কখনো কখনো সন্দেহের অবকাশ থাকতে পারে। কথাটা বলছিলাম এই জন্য যে দেখা যায় যে একজন মানুষ একেবারে কোনো একটা মানসিক রোগে ভুগছেন, মানে মানসিক রোগে ভোগা মানে কিন্তু একটা ডিজিজ, একটা ডিসঅর্ডার। তখন কিন্তু তার ফাংশনাল ক্যাপাসিটি পর্যন্ত প্রপার থাকছে না। উনি যেভাবে কাজটা করতে চাচ্ছেন, যেভাবে কাজ করবেন ঠিক সেভাবে করতে পারছেন না। যেভাবে চিন্তা করবেন সেই চিন্তাটা কিন্তু ওনার করা হচ্ছে না বা করতে পারছেন না। তখন একটা অ্যাডভাইস বা তখন খুব সাধারণ মানে সরলীকরণ করে একটা উপদেশ আসলে কি করা যায়? সেটা যেমন ধরেন, আমরা যদি বিষয়টাকে এভাবে চিন্তা করি যে একজন মানুষ ঘুম থেকে উঠার পরে আবার ঘুমাতে যাওয়া বা জীবনের যে কোনো একটা মুহূর্তে মানুষ চলছে, সামনে যাচ্ছে, এগুচ্ছে। তো তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক মানে বিভিন্ন রকমের জীবনের প্রতিনিয়ত কাহিনী আছে। আচ্ছা, একজন মানুষ কি শুধুমাত্র কাজে, কর্মক্ষেত্রে গেলেই সে চাপে পড়বে এমন কোনো কথা আছে? নিশ্চয়ই না। একজন মানুষ যখন ঘরে থাকে, এমনকি যখন শুয়ে থাকে, তখনও কিন্তু তার বিভিন্ন রকমের চাপ থাকতে পারে। আমাদের যে শরীরটা, আমরা যদি একেবারে কোনো কাজ না করি, একেবারে শুয়ে থাকি, সেখানেও কিন্তু এনার্জি বার্ন হচ্ছে। সেখানেও কিন্তু তার ক্যালোরি বা তার যে শক্তি, মানে শরীরের যে শক্তি, এনার্জি যেটা আছে, সেটা কিন্তু বার্ন হচ্ছে, মানে ক্ষয় হচ্ছে। ঠিক একই রকম একজন মানুষ যদি একেবারে শুয়ে থাকে, একেবারে কোনো কাজে না থাকে, তখনও কিন্তু তাকে কিছু না কিছু, কোনো না কোনো চাপ বা কোনো সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে চলতে হচ্ছে। কেমন? যেমন একজন মানুষ যদি শুয়ে থাকে, তাহলে কিন্তু তার খাবারের কথা চিন্তা করতে হচ্ছে যে আমাকে কীভাবে খাবারটা অ্যারেঞ্জ করতে হবে। তার চারদিকের যে আরও অনেক রকমের আমি একটা দিয়ে বললাম, অনেক রকমের এনভায়রনমেন্টের বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু ম্যানেজ করতে হচ্ছে, চিন্তা আসছে। আর একজন মানুষ যখন একেবারেই পৃথিবীর কোনো কিছু সম্বন্ধে ভাবেন না, একেবারে কি বলবো, যাযাবর বা বোহেমিয়ান বা একেবারে নির্লিপ্ত, পৃথিবীর কোনো তাকেও তো নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক বলা যাবে না। আর যদি সুস্থ স্বাভাবিক বলা না যায়, সেটাও একটা অসুবিধা। সাধারণ মানুষের চাপের জন্য যে প্রতিনিয়ত উপদেশগুলো আসছে, সেটা সবসময় হয়তোবা সঠিক নয়। আমি জাস্ট এখানে একটা জিনিস আপনাদের সুবিধার জন্য আমি এখানে মানে একটা জিনিস আঁকার চেষ্টা করছি। ধরুন এটা একটা মানুষের জীবন। এটা আমি এভাবেই আঁকলাম যে একজন মানুষের জীবন, অথবা একজন মানুষ যেভাবে সামনের দিকে মানে এগিয়ে যেতে চাচ্ছে এরকম। তো সেখানে পাশাপাশি তার জীবনে অনেক রকমের স্ট্রেস, অনেক রকমের চাপ আছে। তো এই যে চাপ, এটা কিন্তু চাপ কিন্তু প্রত্যেকটা একটা শিশু বাচ্চা থেকে শুরু করে যেকোনো মানুষের চাপ চলতে পারে। এই চাপটা যখন একটা লিমিট ক্রস করে, তখন সেটা এই মানুষটার জীবনে অসুস্থতা তৈরি করে। একটা সমস্যা, যেটা ডিসঅর্ডার বা ডিজিজ তৈরি করে বা অসুস্থতা তৈরি করে। তো যে চাপটা যেখানে গিয়ে অসুস্থতা তৈরি করে, একজন অসুস্থ মানুষ যে ঠিকমতো কাজ করতে পারছে না, তার চাপ মোকাবেলার কৌশল আর সাধারণ অর্থে চাপ মোকাবেলার কৌশল এই দুটি কি এক হবে? কখনোই না। তো এখানে যেটা সবচেয়ে সাধারণ বিষয়টা মনে রাখার, সেটা হলো আমি প্রথমে অসুস্থ হওয়ার আগের চাপের কথা
আম বলে নিচ্ছি। সেটা হলো অসুস্থ হওয়ার আগের চাপের কাজটা মানুষ কি করে? তার সাধারণ যে প্রতিনিয়ত যে কাজ আছে, প্রতিনিয়ত প্রতিদিনের যে ফাংশন আছে, যে সাইকেলটা নিয়ে মানুষকে চলতে হয়, সেটাকে মোকাবেলা করতে গিয়ে কিভাবে চাপে পড়ে সেটাকে ম্যানেজ করা। হ্যাঁ, সেখানে কিন্তু আরেকটা বিষয় থাকে যে আমি সাধারণ কাজের মধ্যে থাকতে চাই, সেটা এক ধরনের চাপ। কিন্তু আমি চাপটাকে ওভারকাম করে আমি আর সামনের দিকে এগিয়ে যেতে চাই। কেউ যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, তার কিন্তু চাপ বেশি হবে, এটিই স্বাভাবিক। তাহলে যেই মানুষটা কম চাপের মধ্যে থাকছে, তারও কিন্তু একটা চাপ সে অনুভব করছে যে জীবনে আরো অনেক দূর যেতে চায়। তার চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুতরাং আ এই ২ টা চাপ বা এই যে চাপের যে সাধারণ সরলীকরণ, সেটা বোধহয় ঠিক হবে না। আবার একই সাথে আমরা যখন যেটা বলছিলাম যে অসুস্থতা, একজন মানুষ অসুস্থ, অসুস্থ মানুষের মানসিক চাপ কি আসলে খুব স্বাভাবিক নিয়মে আ মানা সম্ভব? একেবারেই না। স্পষ্ট করে মনে রাখতে হবে যে একজন মানসিক রোগে যদি কোনো কারণে, চাপের কারণেই হোক বা অন্য কোনো কারণে হোক, কোনো কারণে অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু তার চিকিৎসার প্রয়োজনটা বেশি। তার মানে এখানেই একটা ২ টা বিষয় স্পষ্ট আসে। একটা হলো আ চিকিৎসা, যে চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত বিষয়। আরেকটা হলো যে একটা সাধারণ একেবারে সরল ক্ষেত্রের মতো যেই চাপ সেটা। সুতরাং আমরা যদি বলি যে এরকম একটা ভাগ করি যে উপরে সেটা রোগ, রোগের জন্য চাপ, আর এটাকে যদি আমরা বলি যে সাধারণ মানুষের চাপ, সাধারণ অবস্থায় চাপ, ২ টার ট্রিটমেন্ট বা ২ টার ভালো থাকার পদ্ধতি কিন্তু আলাদা হবে। তো এইখানে যেটা ১ম এই দরকার হবে সেটা হলো প্রপার চিকিৎসা। সেই চিকিৎসার জন্য যা, যা দরকার সেটা ম্যানেজ করতে হবে। যদি এটা না হয়, তাহলে এই যে চাপ ম্যানেজ করার যে ক্যাপাসিটি যেটা আমরা তৈরি করতে চাই, সেটা কিন্তু বিফলে যাবে। আমরা এই চাপ নিয়ে পরবর্তীতে কিভাবে সাধারণ চাপ ম্যানেজ করতে হয় বা অসুস্থতার বাইরে চাপটাকে ম্যানেজ করতে হয়, সেটা নিয়ে আমরা কথা বলব।